হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সেকেন্ড সেমিস্টারে যারা হচ্ছে শুধুমাত্র জেনারেল এবং যাদের পাশে শুধুমাত্র হিস্ট্রি আছে, তো তাদের যে 18 তারিখ যে হিস্ট্রির যে এক্সামটি আছে তারই শেষ মুহূর্তে সাজেশান, যেখানে আমি তোমাদের প্রবল ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নটি আসতে পারে তো সেগুলো কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাকে বলবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন 5 মার্কসে। দেখো 5 মার্কস মানে দেখো নিম্ন পুরাপ্রস্তর যুগ, উচ্চ পুরাপ্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগীয় সংস্কৃতির সম্পর্কে টিকা লেখো। দেখো এই তিনটির মধ্যে তোমরা কিন্তু পরীক্ষায় একটি অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে। নেক্সট, রোমের ব্যবসা বাণিজ্য অথবা পশুপালক যাযাবর বৃত্তি, দুটির মধ্যে কিন্তু দুটি চান্স আছে, তবে কিন্তু পরীক্ষায় কিন্তু একটি প্রবল ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষা। নেক্সট দেখো মিশরের স্থাপত্য অথবা ধর্ম অথবা অর্থনীতি। দেখো 1, 2, 3 যে কটা প্রশ্ন আছে তো এর মধ্যে তোমরা কিন্তু 5 নম্বরের 3টে ভালো করে যাবে, অর্থাৎ এই 3টে করে তোমরা কিন্তু 5 নম্বরের 3টে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো, ঠিক আছে। তবে যদি প্রশ্ন কঠিন হয় তখন তোমাদের বলবো 2-1টা সাপোর্টিং করে যেও। দেখো সাপোর্টিং প্রশ্ন তোমাদের সফিস্টদের দার্শনিক ভাবনা, সোলানোর সংস্কার, নেক্সট মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রহ সম্পর্কে টিকা লেখো। তো এগুলো সাপোর্টিং আগে 1, 2, 3 ভালো করে পড়বে, তারপর পারলে অন্ত দেখে যেও, যদি প্রশ্ন কঠিন হয় তাহলে তোমরা লিখে আসতে পারো, ছেড়ে আসতে না হয়। দেখো তোমাদের 10 মার্কসের প্রশ্ন, দেখো তোমাদের নব্যপ্রস্তর বিপ্লব বা তাৎপর্য লেখো। 10 মার্কসে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য অথবা মিশরের রাষ্ট্র ব্যবস্থার কিন্তু বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। তো দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি বিশাল চান্স তোমরা বলবো ভালো করে করবে, ঠিক আছে। এগুলো 10 মার্কসে। এবার দেখো তোমার 20 মার্কসের প্রশ্ন তোমাদের প্রাচীন রোমের দাস ব্যবস্থা অথবা প্রাচীন গ্রীসের দাস ব্যবস্থা বিবরণ দাও। দেখো একের দাগে দুটি দাস ব্যবস্থার মধ্যে কিন্তু পরীক্ষায় একটি কিন্তু প্রবল ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। নেক্সট দেখো তোমাদের মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত বিতর্ক, অথবা আসতে পারে লৌহ প্রযুক্তির যে লৌহ আবিষ্কারের প্রভাব বা তাৎপর্য লেখো, ঠিক আছে। দুটির মধ্যে কিন্তু একটি চান্স আছে, তবে তোমায় বলবো লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত বিতর্ক এটি তোমাদের কিন্তু 10 মার্কসে আসতে পারে, আর প্রভাব তোমাদের 20 মার্কসে আসতে পারে। নেক্সট, গ্রিসের ট্র্যাজেডি নাটকের ধারা অথবা রোমের কৃষি অর্থনৈতিক বৈশিষ্ট্য লেখো। এই দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি আসতে পারে, অর্থাৎ তোমরা কিন্তু 1, 2, 3 এগুলো ভালো করে 20 মার্কসে পড়লে এর মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, কারণ এগুলো তোমাদের CC2 পেপারের জন্য সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। এমনকি এর মধ্যেও তোমরা কিন্তু 10 মার্কসের প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে কি বললাম। তবে তোমাদের বলবো যদি প্রশ্ন খুব টাফ হয়ে থাকে তাহলে জাস্ট আর একটা প্রশ্ন সাপোর্টিং করে যাও, মানুষের বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। তো এই ছিল তোমাদের শেষ মুহূর্তে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ যাদের জেনারেল হিস্ট্রি আছে শুধুমাত্র তাদের জন্য এই সাজেশান, যাদের 18 তারিখে পরীক্ষা আমাদের হবে তাদের জন্য এই সাজেশান, ঠিক আছে। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।